সকলের কাছে মনে হয় মেসেজ গিয়েছে, দেখতে পাচ্ছেন কি? জি। জি। জি জি, ওকে, ডান। কনফার্ম করে দেন। তো আজকে আমি আজকের বিষয়বস্তুটা হচ্ছে কিভাবে বাক্য তৈরি করতে হয়, ইংরেজিতে কিভাবে বাক্য তৈরি করতে হয়, এটা নিয়ে আজকে আলোচনা করব। দেখেন, আমি এখানে একটি কথা একটু শুরুতে বলে নিই, সেটা হচ্ছে যে এখানে বহু বা মানুষ কোর্স করে যারা কিন্তু কলেজ ইউনিভার্সিটিতেও পড়ে, আবার মাদ্রাসা লেভেলে পড়ে, সব ধরনের লোকই কিন্তু আমাদের এখানে কোর্স করে। তো আমি এখন বাক্য গঠন করা শিখাচ্ছি, তার মানে এটা না যে আপনারা কেউ বাক্য গঠন জানেন না, ব্যাপারটা কিন্তু এমন না। ঠিক আছে, অনেকেই জানেন, অনেকে ভালো বাক্য বলতেও পারেন, আমার থেকেও ভালো পারেন, কিন্তু আমরা এটা শিখাচ্ছি কেন? আমরা বেসিক থেকে মজবুত করবো। এই বাক্য তৈরি আমরা করতে পারি, কিন্তু কথাটা বলতে পারি না কেন জানেন? এই শুধু পারি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ আমাদের। কিন্তু এরপরে যে প্রচুর প্র্যাকটিস করতে হয়, এই প্র্যাকটিসটা না করার কারণে কিন্তু আমরা আমরা পাবলিক প্লেসে কথা বলতে পারি না। তো আমাদের মেইন ভীষণ হচ্ছে আই অ্যাম আ স্টুডেন্ট, এটা সবাই কম বেশি বলতে পারি, কিন্তু এটা প্র্যাকটিস করা, এটা ঘুরিয়ে ফিরিয়ে বলা, এটা আয়ের জায়গায় উইর জায়গায় হির জায়গায় সে, স্টুডেন্টের জায়গায় ফিশার, ফিশারের জায়গায় অন্যান্য বহু যা কিছু আছে, নাউন চেঞ্জ করে সাবজেক্ট চেঞ্জ করে, এই যে যে বলার যে প্র্যাকটিসটা, এইটা আমাদের সংস্কৃতিতে নেই বিধায় আমরা কিন্তু জানা সত্ত্বেও আমরা কথা বলতে পারি না। আমাদের মিশনটা হচ্ছে আমরা স্পোকেনটা করব, শিখবো, প্র্যাকটিস করব। দ্য মোর ইউ উইল প্র্যাকটিস, দ্য মোর ইউ উইল বিকাম ফ্লুয়েন্ট। এটা সবচেয়ে বাস্তব কথা। আমরা জানি, কিন্তু আমরা পারি না কেন? আমাদের সে প্র্যাকটিসটা নেই। তো আমাদের টার্গেটটা হচ্ছে আমরা প্র্যাকটিসটা করবো। হ্যাঁ, আমি আগের ক্লাসে বলেছিলাম যে ভুল যাবে, তো তারপরে প্র্যাকটিস করতে হবে। ভুল যাবে, কিন্তু গ্রামাটিক্যালি যে ভুলগুলো হয়, ব্যাকরণগত ভুলগুলো হয়, এটা সবার ক্ষেত্রেই হয়। যারা নেটিভ স্পিকার, একদম জন্মগত ইংরেজ, তাদেরও হয়। কিন্তু আমার ভুল যেতে পারে, ভুল যাবে, এই চিন্তায় কিন্তু আসলে আহ, আমি কথা বলবো না, ব্যাপারটা এমন না। আপনার ভুল যাবে, আমার ভুল যাবে, কিন্তু তারপরেও কথা বলতে হবে। একসময় কি আর ভুল হবে না? কিন্তু আমি যদি এখন থেকে যদি জড়তা যদি কাটাতে না পারি, আমি কিন্তু কোনোদিনও কি হব না, কথা বলতে পারবো না। এজন্য স্পোকেনের মূল ইয়ে হচ্ছে গ্রামার। গ্রামার গোল্লায় যাক। আপনি একটা শব্দ ইংরেজি জানেন না, গোল্লায় যাক। আপনাকে যা জানেন তা নিয়ে কি বারবার প্র্যাকটিস করতে হবে। বুঝতে পেরেছেন? এটা সব এটা অ্যারাবিকের ক্ষেত্রে ইংরেজি। আমি আলহামদুলিল্লাহ অ্যারাবিকটাও আমি জানি, আমি অনর্গল অ্যারাবিক বলতে পারি, ব্যাকরণ সহ। অ্যারাবিকের বহু সাহিত্য আমি পড়েছি। তো অ্যারাবিক ভাষাটাও প্র্যাকটিস করার ক্ষেত্রে এরকম, আপনি যতটুকু জানেন ততটুকু দিয়ে বলতে হবে। বাক্যের অর্ধেক আপনি আরবিতে পারেন, বাকি অর্ধেক পারেন না। তো যেটুক আরবিতে পারেন সেটুকু আরবিতে বলবেন, যেটুক বাংলায় পারেন সেটুকু বাংলায় বলবেন। এটাই কিন্তু নিয়ম। আপনি একটা শব্দের আপনি আরবিক পারেন না অথবা ইংরেজি পারেন না, আপনি যতটুকু পারেন ততটুকু বলবেন, যতটুকু পারেন না ততটুকু বলবেন। এভাবে বারবার প্র্যাকটিস করবেন। তো আজকে আসি, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তো আহ আমরা সরাসরি আহ আমাদের বইটা থেকে দেখাই। বইটা দেখে দেখালে হবে, কিন্তু সুবিধা হবে। আমাদের প্রত্যেকটা ক্লাস আমরা চেষ্টা করবো বই থেকে নিতে। তবে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনারা প্রত্যেকটাই আপনারা খাতা কলম নিয়ে মাঝে মাঝে বসবেন, এটা সবচেয়ে ভালো। তো আমি আজকের মূল আলোচনাটা হচ্ছে কিভাবে বাক্য তৈরি করতে হয়। তো বাক্য তৈরি করার ক্ষেত্রে একটা জিনিস সবার ক্ষেত্রে মাথায় রাখবেন, মনে রাখবেন, যে ইংরেজিতে বাক্য তৈরি করার ক্ষেত্রে সাধারণত তিনটা জিনিস লাগবেই, একদম না হলেও দুইটা জিনিস লাগবেই। এটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভাব, আর অবজেক্ট। অবজেক্টটা অনেক ক্ষেত্রে লাগে, অনেক ক্ষেত্রে লাগে না, কিন্তু সাবজেক্ট এবং ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না। বুঝতে পেরেছেন আমার কথা? হুম। জি। কেউ যদি বুঝতে না পারেন বলবেন কিন্তু। সাবজেক্ট এবং কি, কি বললাম একটু বলেন তো, জাকির ভার্ব, সাহেব বলেন তো। সাবজেক্ট এন্ড ভার্ব ছাড়া বাক্য হয় না। ভার্ব। এই যে আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, বাক্য তৈরি করার নিয়ম। আমার এখানে একটা কোশ্চেন আছে।
জি, কে কে বলছেন? জি 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 আমি বলেন। বাক্য তৈরি আমজাদুজ্জামান। করার ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব জি, আপনি বলছেন। মাস্ট লাগবে। জি 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 বলেন, আমজাদ আমজাদ সাহেব বলেন। কে যেন বলছিলেন, বলেন। জি, বলা হয়েছে যে সাবজেক্ট এবং ভার্ব ছাড়া বাক্য হবে না, কিন্তু অনেক সেন্টেন্স আছে সাবজেক্ট ছাড়া হয় না, যেমন ডু দা ওয়ার্ক। ও, না এখানে, কিন্তু এই যে এখানে সেন্টেন্স সাবজেক্টটা হিডেন থাকে। এখানে সাবজেক্টটা হিডেন হিডেন থাকে। থাকবে, রাইট? অবশ্যই হিডেন থাকবে। ইয়েস। এরকম বাক্য বাংলাতেও প্রচুর আছে, অ্যারাবিকও প্রত্যেকটা ভাষায় আছে। সাবজেক্ট অবশ্যই আছে, কিন্তু হিডেন থাকে। অনেক ক্ষেত্রে আপনার মানে জি ভার্বও হিডেন থাকে, অনেক ক্ষেত্রে অবজেক্ট হিডেন থাকে। ঠিক আছে, হিডেন থাকে অনেক সময়। জি তো জি। যাও, আমরা ওইগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, অবশ্যই আলোচনা করব। সাবজেক্ট ছাড়া কোনো বাক্য হবেই না, আপনি সেটা প্যাসিভ বলেন আর অ্যাক্টিভ বলেন, চাই প্যাসিভ নিয়ে আলোচনা হবে ভবিষ্যতে। তো দেখেন আমার এখানে কি লেখা, চলো বাক্য গঠন শিখি। ইংরেজিতে যে কোনো বাক্য সাধারণত তিনটি বিষয় দ্বারা গঠিত, সাধারণত বলা হয়েছে, মানে এটার ক্ষেত্রে কি অনেক সময় একটু অন্যরকম হতে পারে। তো আমরা কিন্তু প্র্যাকটিস করার উদ্দেশ্যে, কারণ আমি আগে বলেছি যে এটা অনেকে হয়তো জানেন, যে এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা অনেকেই জানেন, কিন্তু আমরা এখন প্র্যাকটিস করার জন্য মূলত আবার শুরু থেকে শুরু করছি। সাবজেক্ট, ভার্ব, মূল ভার্ব অথবা অক্সিলারি এবং অবজেক্ট। এখন আসেন, এক একটা করে মনে রাখেন, আমি এক একটা করে নিয়ে আলোচনা করব, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব, প্র্যাকটিস করিয়ে দিব ক্লাসে, যাতে করে আগে শিখেছেন প্রাইমারিতে, ক্লাস ওকে। 1 2 3 6 5, কিন্তু এভাবে প্র্যাকটিস না করার কারণে আমাদের মাথায় ঢোকে নাই। আজকে আমি প্র্যাকটিস করিয়ে দিব এবং তারপর আপনারা সকলে প্র্যাকটিস করবেন। দেখেন, সাবজেক্ট জিনিসটা মনে রাখেন, সাবজেক্ট বা ওকে। কর্তা, ভার্ব, অবজেক্ট। ক্রিয়া। সাবজেক্ট বা কর্তা মানে কোনো একটি বাক্য, কোনো একটি কথা, কোনো একটি কাজ হতে গেলে একটা কর্তা লাগে কিনা, যে কাজটি করে। অবশ্যই। হুম, আমি ভাত খেয়েছি, জি। আমি ভাত খেয়েছি, তাহলে এখানে আমি, ঠিক। আমি হচ্ছে খাওয়ার কাজটা আমি করলাম কিনা। হুম, জি 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 এখন আমি আমার থেকে করেছি। অন্য কেউ হতে পারে, আমজাদ ভাত খেয়েছে, জাকির সাহেব ভাত খেয়েছেন, হতে পারে। রিয়াজ সাহেব ভাত খেয়েছেন। এখন এই সাবজেক্ট ছাড়া কিন্তু হয় না, সাবজেক্ট বা কর্তা। হয় না। বাংলাকে বলে, বাংলায় বলে কর্তা, ইংরেজিতে বলে সাবজেক্ট, আরবিতে বলে ফাইল, আরবিতে বলে ফাইল, ফাইল মাফউল, ফেইল, এরকম বলে। তো সাবজেক্ট ছাড়া কিন্তু কি হয় না। এখন আসলে আমরা সাবজেক্ট নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, যদি মানে আমি আগে বলে রাখি, যদি মেয়াদ শেষ হয়ে যায় যে মিটিং এর, আপনারা সঙ্গে সঙ্গে আবার জয়েন করবেন, ঠিক আছে? এখন আসেন, সাবজেক্টটা কি, কর্তা কি। একটা কাজ ঘটার জন্য কর্তা প্রয়োজন হয়। অ্যারাবিক হোক, পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজ, পৃথিবীতে কত হাজার ল্যাঙ্গুয়েজ আছে বর্তমানে, প্রত্যেকটা ভাষার কিন্তু সাবজেক্ট আছে, বিভিন্ন ভিন্ন ভিন্ন নামে। বাংলায় কর্তা, ইংরেজিতে জি। সাবজেক্ট, অ্যারাবিকে ফেইল বা ফাইল, ঠিক আছে? উর্দু, উর্দু হিন্দিতেও কিন্তু ফাইল বলে। তো সাবজেক্ট, এখন সাবজেক্ট কি জিনিস? সাবজেক্ট হচ্ছে কর্তা বা যে কাজ করে। এখন আমরা ইংরেজির কিছু কমন কিছু সাবজেক্ট আমরা শিখে রাখি। আই মানে আমি, জি কর্তা। উই মানে আমরা, ইউ মানে তুমি, হি মানে সে, সি হি মানে সি সে, সি। দে দে মানে তারা। তারা। এখন কোন এ কোন হে জায়গায় আরে। সাবজেক্ট মানে সরাসরি উল্লেখ থাকে না, সেখানে কিন্তু দেয়ার, ইট, যেমন দেয়ার ইজ নো প্রবলেম, এমন বাক্য থাকে। তো সেখানে কিন্তু জি। দেয়ার বা ইট, ইটস রেইনিং আউটসাইড, এই যে ইট, এই ইটটাও কিন্তু কি অনেক সময় মানে সাবজেক্টের কাজ করে। তো এটা সাবজেক্ট। মনে রাখেন, পরবর্তীতে দেয়ার এবং ইট নিয়ে আমরা প্রচুর প্র্যাকটিস করব, যখন আমরা ওই যে রুলস গুলো পড়বো আর কি, স্পোকেনের কিছু রুলস আছে, সেগুলো যখন পড়বো তখন দেয়ার এবং ইট নিয়ে আমরা বিস্তারিত প্র্যাকটিস করব। ঠিক আছে, এই জন্য এই প্র্যাকটিসটা আজকে দিব না আমরা। আমরা স্পোকেন ইংলিশের জন্য প্রায় কমপক্ষে 20টা বা 30টা রুলস দিয়ে আমরা প্র্যাকটিস করব, যাতে করে কথা বলতে না বাধে। তো সেখানে আমরা দেয়ার এবং ইট দিয়ে, নোমান, মা মানে মম, সিস্টার, এখানে কি, সরি এখানে অন্য কি একটা আসছে, ইংলিশ। মানে টাইপিং এর সময় কিছু একটা আসছে মেবি। যাও, সিস্টার বা যে কোনো নামই হলো সাবজেক্ট। ঠিক আছে, যেটা আমি যদি সাবজেক্ট। করে, এই শব্দটা আমি এডিট করে করে দিবানি আমার, তো আমি বইটা তো আমি লিখছি, হয়তো বা এর কোনো একটা এই শব্দ আছে। যাও,
তো মোর নাউন, এক কথা হচ্ছে কি নাউন, যে কোনো নামই হলো কি সাবজেক্ট। তাহলে এখন আসি আমি, সাবজেক্ট। হি মানে, আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, হি মানে সে, সি মানে সে, দে মানে তারা, দে আর ইট, হ্যাঁ, দে আর বা ইট। তারপরে যে কোনো নাউন, এটা কি কর্তা, এটা কি সাবজেক্ট। আমি সবগুলো সাবজেক্ট। একটু আলোচনা করে তারপরে আমি বাক্যটা কিভাবে গঠন করা হবে শেখাচ্ছি, তারপরে প্র্যাকটিসটা আমি করাচ্ছি। তাহলে সাবজেক্ট নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে জাকির সাহেব? জি না। আচ্ছা রিয়াজ সাহেব, সাবজেক্ট নিয়ে কোনো প্রশ্ন আছে বলেন জি তো? না। জি। জি না। আচ্ছা, জি দেখো না। তো বাংলা, বাংলার সঙ্গে আমরা, আমাদের হচ্ছে ইংরেজি শিখবো কিভাবে? বাংলা শিখেছি যেভাবে, আমার বাংলা যখন আমি, মা আমি ভাত খাবো, তখন কি মাকে আগে শিখাইছে না, কে বলতো আমি এটা কর্তা, এটা বলছে না। আমরা ছোটবেলা থেকে না। জেনে আসছি যে আমি, তারপরে অন্যান্য নাম আমরা যা শিখেছি আমরা, পরবর্তীতে আমরা যখন গ্রামার পড়েছি তখন জেনেছি যে আমিটা হচ্ছে কর্তা। কিন্তু ছোটবেলায় মায়ের 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 ভাষা যখন শিখেছি তখন কি আমি কর্তা, এটা এটা আগে কি শিখতে হয়েছে নাকি? তো আমরা এখন ইংরেজি শিখবো, এটাতেও যে আমি মানে যে সাবজেক্ট বা কি এটা মাথায় ঢুকাইতেই হবে ব্যাপারটা এমন না, ঠিক আছে? কিন্তু শুরুর দিকে একটু জানা দরকার বলে আমি আলোচনা করছি, কিন্তু গ্রামার নিয়ে খুব বেশি আলোচনা হবে না, আবার গ্রামারের বাইরেও আবার কিছু হবে না, এটা মাথায় রাখেন। গ্রামারটা এমন ভাবে শিখবেন, অটোমেটিক্যালি শিখবেন, আপনি বুঝবেনও না যে গ্রামার হয়ে গেছে। আমি গ্রামার একটা রুল বলার পরে বলবো যে গ্রামার কিন্তু এটা শেখা হয়েছে। তো যাও, তো গ্রামার এই এই সাবজেক্ট নিয়ে কারো কোনো আলোচনা আছে, মানে প্রশ্ন আছে? আমি, আমরা, তুমি, সে, এটা হচ্ছে কি কর্তা। এখন আসেন, আজকে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব, বিশেষ করে ভার্ব ছাড়া কিন্তু বাক্য হয় না, এটা আমি আগেও বলেছি। কিন্তু আমরা বোঝার সুবিধার্থে আমাদের এই ভার্বকে দুই ভাগে ভাগ করেছি, মানে ভার্ব কিন্তু আসলে দুই ভাগে বিভক্ত। তা আমি আজকে সবগুলো নিয়ে আলোচনা করব না, তাইলে বোঝাও যাবে না। ভার্ব প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে মেইন ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। কি ভার্ব একটু বলেন তো? অক্সিলারি, এই মেইন শব্দটা ভার্ব, কি? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব। অক্সিলারি, অক্সিলারি, বুঝে রাখি, বলেন তো কি? অক্সিলারি নাকি অক্সিলারি? অক্সিলারি বলে, অক্সিলারি বলে, যেভাবে হতে পারে। অক্সিলারি না, ওকে। অক্সিলারি, অক্সিলারি, অক্সুলারি। অক্সিলারি। অক্সিলারি, অক্সিলারি না, অক্সিলারি, অক্সিলারি, এই আইটা ওকে। উচ্চারণ হচ্ছে ইউ দিয়ে হবে, ঠিক আছে? চাও, অক্সিলারি ভার্ব। তো মেইন ভার্ব যেমন ডু, ইট, ডু মানে করা, ইট মানে খাওয়া, ড্রাইভ মানে চালানো, ক্যাচ মানে ধরা, এটা হচ্ছে মেইন। মেইন ভার্ব দিয়ে বাক্য গঠন হয়, অধিকাংশ বাক্যগুলো মেইন ভার্ব দিয়েই হয়। হ্যাঁ, এখন আমরা আলোচনা করবো অক্সিলারি ভার্ব নিয়ে, কারণ অনেক বাক্য গঠন হয় যেখানে মেইন ভার্ব থাকে না, অক্সিলারি ভার্ব থাকে। বোঝা গেছে? জি। জি জি। মেইন ভার্ব নিয়ে আমরা পরবর্তী ক্লাসটা টপিক থাকবে আমাদের মেইন ভার্ব দিয়ে বাক্য গঠন। আজকের টপিকটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে বাক্য গঠন, অক্সিলারি ভার্ব দিয়ে বাক্য গঠন। ঠিক আছে? কারণ আমরা যে সব নিয়ে যদি আলোচনা করি জগা খিচুড়ি হয়ে যাবে আলটিমেটলি, আমরা কিছু, কারণ মেইন ভার্ব নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমরা বিস্তারিত একটা আলোচনা করব, সেখানে কয়েক সেশনে ভাগ হবে আর কি ওই ক্লাসটা। আজকে অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করব। তো আসলে এখন দেখি অক্সিলারি ভার্বটা কয় প্রকার। এই যে, এই আমাদের বইয়ের 9 নম্বর পৃষ্ঠা খেয়াল রাখেন, অক্সিলারি ভার্ব, ঠিক আছে? অক্সিলারি ভার্ব আমরা কয়েক জি। ভাবে ভাগ করেছি। বি ভার্ব, যেমন বি এম, ইজ, ভার্ব। আর। এই যে আই অ্যাম আ স্টুডেন্ট, হি ইজ আ টিচার। আমরা এখানে উচ্চারণ নিয়ে আরো ক্লাস আমরা একটা নিব। এই যে আমি বললাম যে হি ইজ আ টিচার, এই আ বললাম কেন? আমরা তো টিচার। শুনেছি এ। হ্যাঁ, আসলে এটা হচ্ছে একটা ভুল প্রোনাউন্সিয়েশন, সঠিক উচ্চারণ কিন্তু না। এ বলে কোনো শব্দ নাই। হ্যাঁ, এটা যখন আর্টিকেল হয় তখন হয় আই এম আ স্টুডেন্ট, মূলত স্টুডেন্ট, স্টুডেন্ট। আমরা স্টুডেন্ট। এগুলো নিয়ে আলোচনা করব। তো যাও, আমি কি বললাম? আই এম আ টিচার, টিচার, স্টুডেন্ট। টিচার। তো এই যে যে আই এম বললাম, এম, এই এমটাই কিন্তু একটা ভার্ব। কি ভার্ব? অক্সিলারি ভার্ব। অক্সিলারি। হ্যাঁ, বুঝতে পেরেছেন?
আই এম আ টিচার, তাহলে অক্সিলারি ভার্ব। ঠিক আছে? তো সাবজেক্ট এবং ভার্ব থাকতেই হবে, এখন সেটা মেইন ভার্ব হতে পারে, অক্সিলারি ভার্ব হতে পারে। তাহলে অক্সিলারি ভার্বের মধ্যে কয়েকটা প্রকার আমরা এক নজরে দেখিনি। বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। ডু ভার্ব মানে ডু, ডাজ, ডিড। এটা নিয়ে আমরা যখন মেইন ভার্বে যখন প্রশ্নের দিকে যাব তখন কিন্তু এটা নিয়ে আবার আরেকটা একটা আলোচনা হবে। মানে ডু, ডু ভার্ব দিয়ে সবসময়ের জন্য ব্যবহৃত হয় না। ঠিক আছে? এটা বিশেষ ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেটা আমরা মেইন ভার্বে আলোচনা যখন করব এবং পরবর্তী যখন প্রশ্ন যখন বানানো শিখবো, তখন কিন্তু ডু, ডাজ, ডিড এটা নিয়ে কিন্তু আলোচনা চলেই আসবে। সুতরাং বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। তো বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব। মডাল ভার্ব এক একটা করে একটু আলোচনা করি, তারপরে প্রত্যেকটা দিয়ে বাক্য বানিয়ে বানিয়ে আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন আসেন, বি ভার্ব কি জিনিস? এম ইজ আর। এম মানে হই, ইজ মানে হয়, আর মানে হই। এম, এম হচ্ছে উপস্থিত ব্যক্তির ক্ষেত্রে, উপস্থিত ব্যক্তির ক্ষেত্রে। হ্যাঁ, যেমন আরবিতে বলা হয় হচ্ছে হাজের। হ্যাঁ, মুজাক্কার হাজের, মুয়ান্নাস হাজের। এই হাজের উপস্থিত ব্যক্তি, ফার্স্ট পার্সন। হ্যাঁ, আচ্ছা, উপস্থিত ব্যক্তি যে মানে যে একদম বক্তা। আই এম আ স্টুডেন্ট, এই এম ব্যবহার করা হয় তার ক্ষেত্রে। ইজ অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে। আর হচ্ছে বহু বচনের ক্ষেত্রে। আর হচ্ছে কি বহু বচনের ক্ষেত্রে। বহু বছর। এখন এই বহু বচনটা উপস্থিত অনুপস্থিত যে কোনো হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এই বুঝতেছেন? আমি সবগুলো জি নিয়ে জি, করবো বুঝতেছি। আলোচনা। হ্যাঁ, জি জি হ্যালো, কেউ কিছু বলেছেন? যে না, জি না। আচ্ছা 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 আচ্ছা। আর তারপরে হচ্ছে হ্যাভ ভার্ব, যে হ্যাভ, হ্যাজ, আছে। যেমন এটা নিয়ে বাক্য তো বানাবো, আমি একটু দিচ্ছি যে হ্যাভ একটা ভার্ব আছে। হ্যাভ মানে থাকা, এটা ব্যবহার করা হয়েছে মালিকানার ক্ষেত্রে সাধারণত, অধিকারের ক্ষেত্রে, মালিকানার ক্ষেত্রে। হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড অধিকারের ক্ষেত্রে, মালিকানার ক্ষেত্রে ব্যবহৃত হয়। ডু, ডাজ, ডিড এটা সব জায়গায় ব্যবহৃত হয় না, এটা কিছু কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা হচ্ছে মডাল ভার্ব। আমি পারতাম, আমি পারি। এই যে যে পারা, এই পারা, এটা পারার জন্য বাংলাতে পারা এটা একটা ক্রিয়া, তাই না? জি মূল ক্রিয়া, মৌলিক ক্রিয়া। কিন্তু ইংরেজিতে যে পারা এটা কিন্তু মৌলিক ক্রিয়া না, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলে এটাকে। ঠিক আছে? মানে সাহায্যকারী ভার্ব আর কি, সাহায্যকারী ক্রিয়া। তো ক্যান, ক্যান মানে পারা। কুড মানে পারতাম। বুঝতে পেরেছেন? মেই মানে হয়তো, আমরা বলি মে, তারপর বলি জি মেই। যাও, মে মানে হয়তো। মাইট হয়তো, এটা হচ্ছে অতীতের ক্ষেত্রে। ঠিক আছে? উইল ভবিষ্যতের ক্ষেত্রে। উড, উড এটা ভবিষ্যতের ক্ষেত্রেও হয়, অতীতের ক্ষেত্রেও হয়। যেমন আই উড ডু, আমি করতাম। আর আই উড, আই উড, আই উড লাইক টু ডু, আমি আমি করতে চাই। হ্যাঁ, শুড মানে উচিত। মাস্ট মানে অবশ্যই, মুস্ট না কিন্তু মাস্ট। আচ্ছা, এখন আসেন আমরা একটু বাক্য তৈরি করি অক্সিলারি ভার্ব দিয়ে। আমরা তো অক্সিলারি ভার্ব গুলো দেখলাম, সাবজেক্টটাও দেখেছি। তো আমরা একটু বাক্যটা একটু তৈরি করে নিই। হ্যাঁ, রেডি তো সবাই? এখন এখন কিন্তু জি প্র্যাকটিস হয়ে যাবে, প্র্যাকটিস কিন্তু হয়ে যাবে। এখন আসে আমরা আই, আই যে সাবজেক্টটা এটা দিয়ে একটা অক্সিলারি ভার্ব দিয়ে বাক্য তৈরি করি। তাহলে আই মানে আমি। এই আই মানে কি? আমি। আই মানে আমি। আমি। এখন আমরা বাংলাটা একটা বাক্য নিলাম, আমি একজন ছাত্র। কি বাক্য নিলাম? আমি একজন আমি একজন ছাত্র। ছাত্র। তাহলে ছাত্র। আমি যদি বলি আমি একজন ছাত্র, এই যে যেমন এই যে ধরেন আমি একজন ডাক্তার, এই যে আমি একজন ডাক্তার, এটা হচ্ছে বাংলায় আমরা একটা বাক্য নিলাম। এখন আমি যদি এটাকে যদি ইংরেজিতে যদি বলতে চাই, তাহলে এই যে আই, এই আইটা কি সাবজেক্ট, এই যে এই আইটা কি সাবজেক্ট। পরে এই যে কমা দিয়ে এম, এটা হচ্ছে এম। এম এর কন্ট্রাক্টেড বলে এটাকে, সংক্ষিপ্ত রূপ। তাহলে আই এম,
আই ইজ হয় না, কিন্তু কি হবে না, আই ইজ হবে না, তাহলে ইজ আই হবে হ্যাভ আ ডক্টর। তাহলে আমরা এই যে যে বাক্যটা, এই বাক্যটার মধ্যে কি কি পেলাম? সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। এই যে সরি, এই যে যে দুইটা, এই দুইটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব। প্রথমটা হচ্ছে সাবজেক্ট আর দ্বিতীয়টা হচ্ছে অক্সিলারি ভার্ব। দ্বিতীয়টা কি? তাহলে আই এম আ ডক্টর, আই এম আ অক্সিলারি ডক্টর। ডক্টর। আচ্ছা, হ্যাঁ। এখন এই এম ইজ আর, এটার সাথে আরেকটা ই আছে, যেমন ইজ, ইজ আর, এর সঙ্গে আরেকটা হচ্ছে ওয়াজ ওয়ার। ঠিক আছে, এটা আমরা দেখবো। এই যে ওয়াজ ওয়ার, তাহলে আমরা একটু দেখে নিই। তাহলে আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র। এখন যদি আমরা বলি আমরা একজন ছাত্র, তাহলে আমরা যখন বলবো তখন কি উই চলে আসবে, কি চলে আসবে, উই চলে উই আর আসবে। আর এখানে এখানে হচ্ছে এই এম এর জায়গা চলে আসবে আর, এম এর জায়গা কি চলে আসবে, আর। আর তাহলে উই আর আর স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস, তখন আবার বহু বচনে স্টুডেন্টস। চলে আসবে। বুঝতে পেরেছেন? তাহলে উই আর স্টুডেন্টস যে বাক্যটা, এখানে কি কি আছে বলেন তো? উই হচ্ছে আমরা, উই সাবজেক্ট মানে কি, আমরা। আমার আর আর মানে হচ্ছে কি, হই। তাহলে এই আর যেটা, এই আরটাই তখন কি হবে, ভার্ব। আরটাই তখন কি হবে, ভার্ব। তাহলে উই আর স্টুডেন্টস। বুঝতে পেরেছেন? আচ্ছা, কেউ কি না বোঝা হচ্ছে নাকি? তাহলে আই অ্যাম আ স্টুডেন্ট, উই আর, উই আর আ হবে না, উই, কারণ আ ব্যবহৃত হয় এক বচন বোঝানোর ক্ষেত্রে। ঠিক আছে, আপনি যদি বলে উই আর আ স্টুডেন্টস, তাহলে কিন্তু লোকে হাসবে। তাহলে আই অ্যাম আ স্টুডেন্ট, উই আর স্টুডেন্টস। আচ্ছা, তাহলে বলি দে, দে মানে তারা, তাহলে তারা ছাত্র, এটা আমরা কিভাবে বলবো? দে আর স্টুডেন্টস, দে। এই যে এখানে কিন্তু দে যখন বলবেন তখন কিন্তু এম ইজ হবে না, তখন কিন্তু হবে আর। তাহলে দে আর স্টুডেন্টস, কি বললাম বলেন তো, আমার সঙ্গে দে বলেন তো, আর স্টুডেন্ট, দে আর স্টুডেন্টস, দে আর স্টুডেন্ট, দে আর স্টুডেন্টস। আচ্ছা, দে আর সে স্টুডেন্ট। একজন ছাত্র, সে একজন পুরুষ ছাত্র। তাহলে হি, হি ইজ আ স্টুডেন্ট। হি ইজ আ স্টুডেন্ট। হি আবার ইজে চলে হি আসে, ইজ যদি আ এক বছরের ক্ষেত্রে কি ইজ, হি ইজ আ স্টুডেন্ট। এখন যদি বলি স্টুডেন্ট, সি, সে একজন ছাত্র মহিলা, তাহলে কি সি, এই যে শি সি, ইজ আ স্টুডেন্ট। এই যে ইজ আ স্টুডেন্ট। বুঝতে পেরেছেন? হুম। আচ্ছা, জি, এখন যদি আমরা বলি নোমান একজন স্টুডেন্ট, তাহলে নোমান ইজ, নোমান ইজ আ স্টুডেন্ট। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন সবাই? তাহলে আমরা এটা জি, দিয়ে একটু প্র্যাকটিস করি। কিভাবে প্র্যাকটিস করতে হবে? প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে বলতে হবে যে আই এম আই স্টুডেন্ট, উই আর স্টুডেন্টস, ইউ আর, ইউ আর, ইউ আর। এই ইউ যখন হবে তখন কি আর হবে, ইউর ক্ষেত্রে কি হবে, আর হবে। তাহলে আর আর হবে কার কার ক্ষেত্রে? উইর ক্ষেত্রে, ইউর ক্ষেত্রে, দের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? এই তিনটা জিনিসের ক্ষেত্রে আর হবে। মনে রাখবেন, এই আর ব্যবহৃত হয় হচ্ছে বহু বচনের ক্ষেত্রে, উপস্থিত হোক অনুপস্থিত হোক। ঠিক আছে, হ্যাঁ। জি, আর হচ্ছে এক বচন হোক বহু বহু বচন হোক। বুঝতে পেরেছেন? আর জি, উপস্থিত হইলেই হচ্ছে জি, আর হবে। যেমন ইউ আর আই স্টুডেন্ট, অথবা ইউ আর স্টুডেন্টস বহু বচনের ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? তাহলে এখন আসি আমরা একটু প্র্যাকটিস করি। কতভাবে প্র্যাকটিস করতে হয়? এখানে প্রথমে প্রত্যেকটা সাবজেক্ট চেঞ্জ চেঞ্জ করে করে প্র্যাকটিস করবেন যে আই এম আই স্টুডেন্ট, আই এম আই স্টুডেন্ট, উই আর স্টুডেন্টস, হ্যাঁ, ইউ আর আই স্টুডেন্ট, হি ইজ আই স্টুডেন্ট, শি ইজ আই স্টুডেন্ট, দে আর স্টুডেন্টস, নুমান ইজ এ, নুমান ইজ আ স্টুডেন্ট। তারপরে কি আমজাদ ইজ আ স্টুডেন্ট, জাকির ইজ আ স্টুডেন্ট। এভাবে কি, I am a student. হ্যাঁ, এভাবে কি প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে দিয়ে প্র্যাকটিস করবেন। যত সব প্র্যাকটিস করবেন, আপনি জানেন এটা আগে থেকেই, যত প্র্যাকটিস করবেন তত কি হবে, মুখে জড়তা দূর হবে।
হয়ে গেছে। এটা কিন্তু মুখের জড়তা দূর করার জন্য। এটা মনে করতে পারেন ভাই এটা তো জানি, প্রাইমারিতে পড়ে আসছি। আরে ভাই, সমস্যা তো এখানেই। প্রাইমারিতে পড়েছি আমরা, তো প্র্যাকটিস করি নাই, এই জন্য কি 1 মিনিট কথা বলতে পারি। সমস্যা তো এখানে। সবকিছু আমরা জানি, কিন্তু কি, হ্যাঁ, বলতে ডিউ পারবো টু না। shortage of practice we couldn't make any even one sentence, সিঙ্গেল সেন্টেন্স। আমাদের প্র্যাকটিসের স্বল্পতার কারণে, ল্যাক অফ প্র্যাকটিস, প্র্যাকটিসের কমির কারণে আমরা কি করতে পারি না, একটা বাক্য তৈরি করতে পারি না, কিন্তু বলতে পারি জানি না। আমরা। তো এটা কিন্তু বাচ্চাদের পড়ায়, আমরা কেন পড়বো? এটা আপনি যদি বাংলাদেশের সবচেয়ে বড় কোচিং সেন্টারে যেতে চান যেখানে ইংরেজি পড়ায়, তারাও কিন্তু আপনাকে এটা দিয়ে শুরু করবে। কেন? মানে জড়তা কাটানোর জন্য এগুলো প্রয়োজন। তাহলে আমরা আসি, প্র্যাকটিস করি। আই এম আই স্টুডেন্ট, আমার সাথে বলেন। আই এম আই স্টুডেন্ট বলেন, আমার সঙ্গে বলেন। আই এম আ স্টুডেন্ট। আই এম আই স্টুডেন্ট, আই এম উই আ আর স্টুডেন্ট। স্টুডেন্টস বলেন। আর স্টুডেন্টস। আচ্ছা, উই আর স্টুডেন্ট। হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট। হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট। দে আর স্টুডেন্টস। দে আর স্টুডেন্টস। আচ্ছা, আপনারা আবার জয়েন করবেন, ঠিক আছে? তোরা কি করবেন, আর একটু পরে, এখনো 9-10 মিনিট আছে মেবি, একটু পরে আবার জয়েন করবেন যখন শেষ হয়ে যাবে। আচ্ছা, নোমান ইজ আ স্টুডেন্ট নো মান বলেন। ইজ আ স্টুডেন্ট। আমজাদ ইজ আ স্টুডেন্ট। আমজাদ ইজ আ স্টুডেন্ট। এখন একটা না বলতে হবে। আই এম আ স্টুডেন্ট, ইউ আর আ স্টুডেন্ট, উই আর স্টুডেন্টস, শি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট, দে আর স্টুডেন্টস, নোমান ইজ আ স্টুডেন্ট, আমজাদ ইজ আ স্টুডেন্ট। এভাবে কি প্র্যাকটিস করতে হবে। একটা তাহলে তাহলে সাবজেক্ট পরিবর্তন করে করে আপনি করলেন। এখন স্টুডেন্টের পরিবর্তে আপনি অন্য কিছু দেন, টিচার দেন, ফিশার, জেলে জেলে টিচার। দেন, ঠিক আছে? আপনি জি। এই চেঞ্জ অফ সাবজেক্ট, চেঞ্জ অফ, এই যে যে নাউন সর্বশেষ যেটা, এটা যত মানে চেঞ্জ করে করে করবেন, তত আপনার জড়তা কাটবে। বুঝতে পেরেছেন? এখন আমরা বলেছিলাম জি যে জি। এই বি ভার্বের মধ্যে আরেকটা আছে। আমরা কিন্তু এতক্ষণ বি ভার্ব দিয়ে কিন্তু প্র্যাকটিস করছি। বি ভার্ব, এই যে যে বি ভার্ব, এটা আরেকটা আছে হচ্ছে ওয়াস ওয়ার। এই রিয়াজ সাহেব বুঝছেন? জি রিয়াজ জি সাহেব বুঝছেন? আমরা এখন তাহলে ওয়াস জি ওয়ার দিয়ে একটু বাক্য গঠন করে প্র্যাকটিস করি। বুঝেছেন? তাহলে আমরা জি যদি এখন জি। একটা বাক্য যদি নিই, যে আমি ছাত্র ছিলাম, আমি ছাত্র ছিলাম, আই ওয়াজ আ ছিলাম। স্টুডেন্ট। এটা যদি আপনি বলেন আই অ্যাম আ স্টুডেন্ট, এটা হবে? আই অ্যাম আ স্টুডেন্ট মানে তো আমি রানিং স্টুডেন্ট, তাই না? আই এম জি স্টিল স্টুডেন্ট, জি অথবা আই এম বিং এ স্টুডেন্ট। কিন্তু আপনি এক সময়, সার্টেন অফ টাইম, আপনি ছাত্র ছিলেন। আপনি হাউ টু ডিসক্রাইব দিস সেন্টেন্স ইন ইংলিশ, কিভাবে এটি আপনি কিসে বলবেন? দেখুন, আরেকটা জিনিস আমি রিমাইন্ডার দিয়ে রাখি। যখন যখন 1 মাস হয়ে যাবে, কত মাস, 1 মাস, এক তখন আমি আমার, এক মাস। স্বাভাবিকভাবে আমি আমার কথা অধিকাংশ বলবো ইংরেজিতে। ততদিনে আপনি কিছুটা হলেও শিখে যাবেন, ঠিক আছে? এজন্য কি জি আমি ইংরেজিতে অফ বলবো, কোর্স। ইনশাআল্লাহ। তাহলে একটা ইংরেজি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে, ঠিক আছে? যাও, জি তা আসি। তা আমি যদি বলি কখনো যে আমি ছাত্র ছিলাম, তাহলে এটা কি বলবেন তখন হচ্ছে, এই সবকিছু ঠিক থাকবে, শুধু এই যে যে এম ইজ আর, এই জায়গাটা কি আসবে বলেন তো? ওয়াজ ওয়ার। ওয়াজ। বোঝা গেছে? তাহলে ওয়াজ, জি ওয়াজ ব্যবহৃত হয় হচ্ছে এক বছরের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? এক বছর। 1 বছরের ক্ষেত্রে। ওয়ার ব্যবহৃত হয় হচ্ছে বহু বছর এবং উপস্থিত। ওয়ার ব্যবহৃত হয় কি বহু বচন এবং বহু বচন এবং উপস্থিত। উপস্থিত। মনে রাখেন ব্যাপারটা। তাহলে আসেন, তাহলে আমি একজন, আমি ছাত্র ছিলাম, তাহলে আই ওয়াজ আ স্টুডেন্ট, আই ওয়াজ আ স্টুডেন্ট। আই বুঝতে পেরেছেন? হুম। স্টুডেন্ট। জি জি সে একজন ছাত্র ছিল, 1 বছর, সে একজন ছাত্র ছিল, তাহলে হি ওয়াজ আ স্টুডেন্ট। একজন মহিলার ক্ষেত্রে যদি বলি, তাহলে কি, সে একজন ছাত্র ছিল মহিলা, তাহলে কি
ছাত্রী ছিল আর কি। তাহলে শি ওয়াজ আ স্টুডেন্ট। স্টুডেন্ট। বোঝা গেছে? স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্ট। এখন আসি ওয়ার এর ব্যবহারটা জি। কোথায় হয়। এখন যদি বলি আমরা ছাত্র ছিলাম, বহুবচনের ক্ষেত্রে উই ওয়ার উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র স্টুডেন্ট ছিলাম। ছিলাম। আচ্ছা, তুমি ছাত্র ছিলে, তুমি উপস্থিত ব্যক্তির ক্ষেত্রে ইউ আর এক বচন হোক ইউ বহু আর বচন স্টুডেন্ট। ওয়ার হবে। ইউ ওয়ার আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে। আর যদি বহু বচন বলি তাহলে ইউ ইউ ওয়ার ইউ ওয়ার স্টুডেন্টস, অথবা ইউ অল ওয়ার স্টুডেন্টস। ওখানে অল ব্যবহৃত হয় সাধারণত বহু বচনের ক্ষেত্রে। তো অলটা না বলে বলা যায় ইউ ইউ ওয়ার স্টুডেন্টস। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে কিন্তু এই অ্যামিজ আর এর জায়গায় জি। কিন্তু ওয়াজ ওয়ার ব্যবহৃত হয়। আচ্ছা, এখন আসি আমরা একটু হ্যাভ ভার্ব দিয়ে কি একটু প্র্যাকটিসটা সারি। হ্যাভ ভার্ব দিয়ে প্র্যাকটিসটা কেমন ভাবে করতে হবে? আচ্ছা, আমরা একটা বাক্য নিলাম, ধরেন যে কি, যে আমার কি ছিল। হ্যাঁ, একটি গরু ছিল। হ্যাঁ, ধর আমার একটি গাড়ি আছে, এই যে আমার একটি গাড়ি আছে। এই আচ্ছা। বাক্যটা আমরা আরবি কি বলি, ইংরেজিতে কিভাবে বলবো? হ্যাঁ, আই মানে আমি, বলেছি না আগে, আই মানে আমি। আমি। আই সাবজেক্ট না অবজেক্ট ভুলে আমি। যান। আই সাবজেক্ট না অবজেক্ট না কি বলে এটাকে আপাতত ভুলে যান। আই মানে কি? আমি। উই আমি। মানে আমরা। তাহলে আর হ্যাভ মানে আমি। আছে। এই হ্যাভ মানে বলেন আছে, হ্যাভ মানে কি বলেন, আমার সাথে বলেন, হ্যাভ মানে আছে। কি? আছে। আছে। তাহলে আছে। তাহলে আছে। আমরা যদি বলি আমার একটি গাড়ি আছে, আমার একটি গাড়ি আছে, আছে। এইটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? একটা জিনিস মনে রাখেন, আমরা বাংলায় কোন শব্দটা আগে কোন শব্দটা পরে বলছি। আমার একটি গাড়ি আছে, হ্যাঁ, আছেটা বললাম পরে বাংলায়। গাড়িটা বললাম কি কোথায়, একটি গাড়ি বললাম কোথায়, আগে। আর আমার এটা তো আগে। সাবজেক্ট, এটা তো আগেই থাকবে। ইংরেজি হোক বাংলা হোক, সাবজেক্ট কিন্তু আগেই থাকে। ঠিক আছে? আচ্ছা, জি। তাহলে বাংলা একটা জিনিস খেয়াল রাখেন, তাহলে কিন্তু সুবিধা হবে। আমরা বাংলায় বললাম আমার, সাবজেক্টটা আগে বললাম। আচ্ছা, আছে যেটা আছে, এই হ্যাভ, হ্যাভ, হ্যাভ মানে কি আছে। জি। আছে যেটা মানে আছে। ভার্ব যেটা, সেটা আমরা বললাম কি বাংলায় কোথায় বললাম, পরে। আর এই আছে। যে লাস্টের যেটা, লাস্টের যেটা, যেটাকে আমরা অবজেক্ট বলতে পারি, সেটা চলে আসলো কোথায়, মাঝামাঝিতে। মাঝামাঝি। বুঝ- বুঝলেন? তাহলে এখন এইটা যদি মনে মনে রাখেন তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না। এখন যখন বললো যে আমার একটি গাড়ি আছে, তখন আপনার মনে করতে হবে যে এইখানে আছে যে, এটা ভার্ব, এটা কিন্তু বাংলায় শেষে, ইংরেজিতে কোথায় হবে, সাবজেক্টের পরে, সাবজেক্টের মাঝে। পরেই কি এই হ্যাভ। তাহলে হ্যাভ মানে আছে, হ্যাভ মানে কি, এই হ্যাভ মানে কি বলেন, আছে। আছে। আর আই মানে কি আছে। বলেন, আই মানে কি বলেন, বলে আই ফেলেন। মানে আমি। আমি। তাহলে আমি। তাহলে আই হ্যাভ মানে কি, আমি আছে, আমি আমি আছে। আছি। আমরা বাংলায় কিভাবে বলবো? আমার আমার আছে। আমার হ্যাঁ, একটি। যদি আমি। একদম আক্ষরিক অর্থ দেখেন তাহলে আই হ্যাভ মানে আমি আছে। কিন্তু আমরা তো বাংলায় সেভাবে বলি না, আমরা বাংলায় কিভাবে বলি, আই হ্যাভ মানে আমার। আমার আছে। কি আছে, আমার কি আছে, একটি গাড়ি। গাড়ি। তাহলে বাংলায় হচ্ছে গাড়ি। একটি গাড়িটা মাঝখানে, কিন্তু ইংরেজিতে চলে আসবে কোথায় বলেন, শেষে। লাস্ট। আর এই যে শেষে। যে আছে, আছে, আছে হচ্ছে আছের ইংরেজিটা কোনটা, হ্যাভ। হ্যাঁ, হ্যাঁ। একটা জিনিস মনে রাখবেন, ইংরেজিতে ভার্ব সাধারণত সাবজেক্টের পরেই বসে, বাংলায় সাধারণত ভার্বটা বসে শেষে, সাবজেক্ট শুরুতে, ভার্ব শেষে, মাঝখানে থাকে হচ্ছে এক্সটেনশন, যেটা অবজেক্ট বলেন বা অন্য কিছু বলেন, এটা বাংলায় মাঝে মাঝে থাকে। এটা হচ্ছে নিয়ম, এই জিনিসটা স্বাভাবিক অর্থে এমনই হয়। তাহলে আমরা হ্যাভ ভার্ব দিয়ে যদি প্র্যাকটিস যদি করি তাহলে সেক্ষেত্রে কি হবে বলেন তো, আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ আ জি। কার, আই হ্যাভ আ কার। এই হেডের আলোচনা তো পরে করতেছি, হেড নিয়ে একটু কার। আলোচনা পরে করতেছি। তাহলে
এখন আসি আমরা, কোথায় মডাল ভার্ব ছিল, কোথায় মডাল ভার্ব তো না, মডাল ভার্ব পরে করবো। আচ্ছা, তাহলে এই হ্যাভ, তাহলে আমার একটি গাড়ি আছে, তাহলে কি, আই হ্যাভ, আমার আছে, আ কার, একটি গাড়ি। তাহলে আমার আছে একটি গাড়ি, মানে ইংরেজিটার হুবহু বাংলা করলে হয় আমার আছে একটি গাড়ি, কিন্তু আমরা বাংলায় কিভাবে বলি, আমার একটি গাড়ি আমার আছে। একটি গাড়ি তাহলে আছে। বাংলায় আমরা কোনটা আগে বলি, ইংরেজিতে কোনটা আগে বলি, মনে আছে? হ্যাঁ, আই জি। এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আমি হই একজন ছাত্র। এখানে মানে বাংলা, আরবি, ইংরেজিতে যে এম, অর্থাৎ যে ভার্ব যেটা, সেটা কিন্তু বাংলায় উচ্চারিত হচ্ছে না, মাথায় রাখতে হবে এগুলা। আমার একটি গাড়ি আছে, ঠিক আছে। আচ্ছা, এখন জি। যদি বলি আমাদের একটি গাড়ি আছে, তাহলে উই হ্যাভ উই হ্যাভ আ কার, আমাদের একটি গাড়ি আছে, আমাদের একটি কি আচ্ছা, আছে। আচ্ছা, গাড়ি এখনই কিন্তু আছে। শেষ হয়ে যাবে, আপনারা কিন্তু আবার জয়েন করবেন, ঠিক আছে, মনে রাখেন। এখনই শেষ হয়ে যাবে, আপনারা আবার জয়েন করবেন। তাহলে উই হ্যাভ আ কার, ঠিক আছে। আহ, এখন যদি বলি ইউ, আমরা কিন্তু হ্যাভ কোথায় কোথায় হবে তা বলতেছি। হ্যাঁ, মনে রাখেন।